আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো মসমসে ছোলা ভাজা। কিছু কিছু টিপস আছে, এগুলো ফলো করলে একেবারেই দোকানের মানে বাইরের মামার দোকানের যে ছোলা ভাজাটা আমরা কিনে খাই সেরকমই টেস্ট হবে। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন। এখানে আমি ছোলাটা ভাজার জন্য নিয়েছি 250 গ্রাম ছোলা, সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়া। প্রথম স্টেপ থেকে শেষ পর্যন্ত আপনারা ফলো করবেন, আশা করছি একেবারেই দোকানের মতো করে ভেজে নিতে পারবেন। তো তারপরে হালকা একটু পানি দিলাম, দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। তো লবণটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে আর হলুদটা ছোলার সাথে না মিশে যাবে আমি ততক্ষণ পর্যন্ত এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন দেখেন ছোলাটা কিন্তু একেবারে ভিজে ভিজে হয়ে গেছে, মানে লবণটা একেবারে গলে গিয়েছে আর হলুদের সাথে এটা মিশে গিয়েছে। তো এখন একটা নতুন প্লেট নিয়েছি, মানে এটা রোদে দেওয়ার জন্য। প্লেটে সম্পূর্ণ ছোলাটা এভাবে বিছিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা রোদ্রের ভিতরে দিয়ে দিব। তো এটা না করলে কিন্তু ভাজার পরে এটার গায়ে লবণ যে ভাবটা সেটা থাকবে না, খেতে ভালো লাগবে না। প্লাস যদি ভিজা অবস্থায় বালু ভিতর দিয়ে দেন তখন কিন্তু সেটা বালু বালু থাকবে, তখন বালু ভাঙার এক্সট্রা একটা ঝামেলা থেকে যায়। তো আমি এখন সম্পূর্ণটা রোদের ভিতর থেকে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে আর দেখেন ছোলাগুলো কত সুন্দরভাবে এখানে একেবারে শুকিয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা কিভাবে কি করেছি। আর আমি এখানে কিন্তু বালু নিয়েছি, বালুটা দোকান থেকে যেখান থেকে কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি 1 কেজি বালু নিয়েছিলাম, সেটা আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর এখন আমি এই বালু থেকে কিছুটা বালু কড়াইতে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ বালু দেওয়া যাবে না, কারণ ছোলাটা উঠাতে তখন ঝামেলা হবে, এই জন্য অল্প একটু বালু দিয়ে এটা আমি ভেজে নিব। তো এখনও পর্যন্ত আমি চুলাটা অন করিনি। এখন আর এখানে এটা ভাজার জন্য মানে উঠানোর জন্য এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, যেটা যে কোনো দোকানে মানে যেখানে হাঁড়ি পাতিল বিক্রি হয় সেখানে কিনতে পাওয়া যায়। প্রথম স্টেপে আমি বালুটা পরিষ্কার করে নিচ্ছি, এখানে যে খোয়াগুলো দেওয়া ছিল থাকে বালুর ভিতরে সেগুলো সম্পূর্ণটা পরিষ্কার করে নিয়েছি। এখন অপেক্ষা করছি বালুটা সুন্দরভাবে গরম হওয়া পর্যন্ত। এভাবে নেড়েচেড়ে বালুটা সুন্দরভাবে গরম করে নিতে হবে, বা মানে একেবারে ধোয়া ওঠা গরম, কোনো প্রকারে যেন ঠান্ডা না থাকে। ঠান্ডা থাকলে কিন্তু কোনোভাবেই চুলাটা ফুটবে না, আর ফুটলেও মানে সেটা ফুটবে তো নাই, বরঞ্চ একটু পুড়ে পুড়ে যাবে, শক্ত হবে। তো আমি একটু হাত দিতে গিয়েছি, খুবই গরম ছিল, হাত দিয়ে টেস্ট করতে গেছিলাম। তো পরক্ষণে আমি উঠিয়ে নিয়েছি, আর এখানে অল্প কিছুটা ছোলা দিয়ে টেস্ট করে দেখছি যে আসলে বালুটা গরম হয়েছে কিনা। তো এভাবে কিছুক্ষণ মানে ওটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে দেখবেন একসময় ফুটা শুরু করেছে। এই যে দেখেন কিছু কিছু ছোলা কিন্তু এভাবে ফেটে ফেটে যাচ্ছে, তার মানে একেবারেই ওকে। আর এটা কিন্তু যে ভাজার পরে কোনো প্রকারের বালু মেখে থাকবে সেটা কিন্তু না। লবণতে ভাজি বা যেটাই ভাজি, বালুর উপরে ছোলা বা বাদাম ভাজার উপরে কোনো কিছু হয় না। বালু দিয়ে ভাজলে এতটা টেস্টি হয় না, বা লবণ দিয়ে ভাজলে এভাবে সুন্দর হয় না। তো প্রথমে আমি আবারও দিয়ে দিলাম, অনেকগুলো ছোলাই দিয়েছি। তো প্রথম স্টেপে এভাবে ঢেকে ঢেকে দিয়েছি, একটু ঢেকে দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করব, করতে করতে একসময় দেখবেন যে এটা ফেটে ফেটে যাচ্ছে। এই যে ফোটা শুরু হয়ে গেছে, মানে একটু নাড়বেন, টুকটাক করে নাড়বেন, আর এর ভিতরে দেখবেন সুন্দরভাবে ফুটে গেছে। আর এটা একেবারেই দোকানের মতো, মানে এসে ছোলাগুলো একেবারে এতটাই নরম সফট হবে ফোটার পরে, খেতে মানে গালে দিলেই মিলিয়ে যাবে, মুখে দিলেই। আর একেবারে দোকানে যেভাবে আমরা কিনতে পাই সেরকম টেস্ট এখানে পাওয়া যাবে, কারণ লবণ হলুদ সব কিছুই দেওয়া আছে। আর এভাবে আমি চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে বালুগুলো ঝরিয়ে নিয়েছি আর এটা উঠিয়ে নিয়েছি, আবারও আমি দিয়ে দিলাম। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে এভাবে ঢেকে ঢেকে দিবেন। প্রথমে ছোলাগুলো দেওয়ার পরে একটু ঢেকে দিবেন যাতে করে সম্পূর্ণ বালুর গরমটা ছোলার ভিতরে চলে যায়। তারপরে এভাবে একটু নাড়াচাড়া করতে হবে 2-1 মিনিট ঢেকে দেওয়ার পরে। তারপরে এভাবেই যে ফোটা শুরু করে দিয়েছে, একটু নাড়তে চাড়তে দেখবেন যে এটা ফুটে গেছে। আর প্রত্যেকটা ছোলা এখানে ফুটে যাবে একেবারে সুন্দরভাবে, একটা ছোলা কিন্তু আস্ত থাকবে না। আর যখন দেখবেন ফুটে গেছে আর কোনো প্রকারে অপেক্ষা করা যাবে না, এভাবেই নেড়েচেড়ে কিন্তু উঠিয়ে নিতে হবে, না হলে এটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর তখন আর দোকানের টেস্ট পাওয়া যাবে না। এর ভিতরে কিন্তু লবণ দেওয়া আছে, গালে দিলে বুঝতে পারবেন যে এটা কতটা মানে দোকানের মতো হয়েছে। বালুগুলো নাড়াচাড়া করে উপর থেকে উঠিয়ে নিতে হবে। তারপরে আবারও দিয়ে দিলাম, আমি প্রত্যেকবারই এভাবে দিয়েছি। আর এই স্টেপটা আমি একটুও কাটিনি, কারণ হচ্ছে একটু মানে ফাস্ট করিনি, যে একটু বোঝানোর সুবিধার্থে যে আমি কতক্ষণ এই বালুর ভিতরে এটা রেখেছিলাম। এই যে আর ঠিক এভাবে আলতো হাতে নাড়ানোর চেষ্টা করবেন, দেখবেন একটুখানি রাখার পরপরই এটা সুন্দরভাবে একেবারেই ফাটা শুরু করেছে, প্রত্যেকটা ছোলা ফেটে যাবে আর এর গায়ে কোনো প্রকারের বালু লেগে থাকবে না। মানে যে ছোলা মুখে দিলে একটা বাড়ি খিসখিসে একটা ভাব থাকে, ওটা কোনোভাবেই থাকবে না। আর এই যে দেখেন ছোলাগুলো কি সুন্দরভাবে ফোটা শুরু করেছে।
তো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি বাসায় এভাবেই তৈরি করেন, দেখবেন আপনাদের একেবারেই মানে দোকান থেকে কোনো প্রকারের কিনে খাওয়া লাগবে না, বাসাতেই সুন্দর একেবারেই দোকানের মতো ছোলা তৈরি ভাজা তৈরি করে খেতে পারবেন। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।